সালটা ৬৪২ খ্রিস্টাব্দ। সিরিয়ার হেম শহরের একটি সাধারণ কক্ষ। চারপাশে যুদ্ধের কোনো শোরগোল নেই, নেই তলোয়ারের ঝনঝনানি। অথচ সেই কক্ষের ভেতর শুয়ে আছেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা খালিদ ইবনু আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরো শরীর যেন এক জীবন্ত মানচিত্র। শত শত তলোয়ারের আঘাত, বর্ষার ক্ষত আর তীরের চিহ্নে ভরা। এমন কোনো অঙ্গ নেই যেখানে যুদ্ধের ক্ষতচিহ্ন নেই। অথচ এই লৌহ মানবের চোখে আজ জল। পাশে থাকা বন্ধুকে লক্ষ্য করে তিনি অত্যন্ত করুণ স্বরে বললেন, আমি শাহাদাতের নেশায় কত শত যুদ্ধ করেছি। তলোয়ার আর বর্ষার আঘাত আমার শরীরে ঘর বেঁধেছে। আমি চেয়েছিলাম রণক্ষেত্রে প্রাণ দিতে। অথচ আজ আমি এক বৃদ্ধ উটের মতো বিছানায় শুয়ে ধুকে ধুকে মরছি। কাপুরুষদের চোখ যেন কোনোদিন শান্তিতে না ঘুমায়। এই আক্ষেপ ছিল সেই মানুষটির, যিনি ১০০রও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েও কোনোদিন পরাজিত হননি, যার নাম শুনে পারস্য ও রোমান সাম্রাজ্যের অধিপতিদের সিংহাসন কেঁপে উঠত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু মাখজুম শাখায় খালিদের জন্ম। মাখজুম গোত্রটি পরিচিত ছিল তাদের রণকৌশল এবং সাহসিকতার জন্য। ছোটবেলা থেকেই খালিদ ঘোড়দৌড়, কুস্তি এবং তলোয়ার চালনায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তবে ইসলামের শুরুতে তিনি ছিলেন এর অন্যতম কঠোর বিরোধী। ওহুদ যুদ্ধে মুসলিমদের প্রাথমিক বিজয়ের পর খালিদ তার প্রখর রণকৌশল ব্যবহার করে পেছন থেকে আক্রমণ করেছিলেন, যার ফলে যুদ্ধের মোড়ই ঘুরে গিয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। অষ্টম হিজরিতে খালিদ উপলব্ধি করলেন যে মূর্তি পূজা নয়, বরং ইসলামই সত্যের পথ। তিনি মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করলেন। ইসলাম গ্রহণের পর মক্কার সেই দুঃসাহসী যোদ্ধা হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী ঢাল। ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদের প্রথম বড় অগ্নি পরীক্ষা ছিল মুতার যুদ্ধ। রোমান সাম্রাজ্যের ১,০০,০০০ মতান্তরে ২,০০,০০০ বিশাল বাহিনীর বিপরীতে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০। যুদ্ধের এক পর্যায়ে প্রধান ৩ সেনাপতি একে একে শাহাদাত বরণ করলেন। মুসলিম বাহিনী যখন চরম বিপর্যয়ের মুখে, তখন সেনাপতিত্ব তুলে দেওয়া হয় খালিদের হাতে। খালিদ দায়িত্ব নিয়েই এমন এক অবিশ্বাস্য কৌশল সাজালেন, যা আজ অবধি সামরিক একাডেমিতে পড়ানো হয়। তিনি সৈন্যদের সারি পরিবর্তন করলেন, পেছনের সৈন্যদের সামনে আনলেন এবং ডানে বামে অদল বদল করলেন। এতে রোমানরা মনে করল মদিনা থেকে বুঝি নতুন বাহিনী এসেছে। এই মনস্তাত্ত্বিক কৌশলে তিনি রোমান বাহিনীকে বিভ্রান্ত করে ৩,০০০ সৈন্যের বাহিনী নিয়েই নিরাপদে মদিনায় ফিরে এলেন। এই বীরত্বের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে শুরু হয় মহান পারস্য অভিযান। পারস্যের তৎকালীন জেনারেল হরমুজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও দাম্ভিক। ১,০০,০০০ দিরহাম মূল্যের মুকুট পরতেন তিনি। কাজিমা নামক স্থানে দুই বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধ শিকল যুদ্ধ নামে পরিচিত, কারণ পারস্য সৈন্যরা ভয়ে একে অপরের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল। খালিদ তার ১৮,০০০ সৈন্য নিয়ে এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে পারস্য বাহিনীকে বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য করেন। ফলে বিশাল পারস্য বাহিনী ক্লান্ত হয়ে পড়ে। যুদ্ধে জেনারেল হরমুজ খালিদের হাতে নিহত হন এবং পারস্য সাম্রাজ্যের অহংকার ধুলোয় মিশে যায়। এরপর মাকিল নদীর তীরে জেনারেল কারিনের বিরুদ্ধে যুদ্ধ হয়। কারিনও ১,০০,০০০ দিরহামের মুকুট পরতেন। খালিদের ক্ষিপ্র গতির আক্রমণের মুখে কারিন নিহত হন এবং তার ৩০,০০০ সৈন্য প্রাণ হারায়। এই জয়ের ধারা বজায় ছিল ওয়ালাজা এবং উল্লিসের যুদ্ধেও। উল্লিসের যুদ্ধে সম্মিলিত পারস ও আরব খ্রিস্টান বাহিনী প্রায় ৭০,০০০ সৈন্য নিহত হয়। খালিদ বিন ওয়ালিদ জানতেন শত্রুকে অর্ধেক ধ্বংস করে ছেড়ে দেওয়া মানে তারা আবার ফিরে আসবে। তাই তিনি শত্রুকে সমূলে বিনাশ করার কৌশল নিতেন। খালিদ যখন ইরাকের আম্বার দুর্গ অবরোধ করেন, তখন তিনি এক অভূতপূর্ব কৌশলের পরিচয় দেন। দুর্গের চারপাশে ছিল গভীর পরিখা। মুসলিমরা কিছুতেই দেয়ালের কাছাকাছি যেতে পারছিলেন না। খালিদ তার দক্ষ তীরন্দাজদের নির্দেশ দিলেন দুর্গের প্রহরীদের চোখ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে। বলা হয়, এক নিমিষেই শত্রুদের ১,০০০ চোখ আক্রান্ত হয়েছিল। পরিখা পার হওয়ার জন্য খালিদ বুড়ো উটগুলোকে জবাই করে সেই সরু নালা ভরাট করে ফেলেন এবং সৈন্য নিয়ে ভেতরে ঢুকে পড়েন। তার এই টর্নেডো গতির আক্রমণ দেখে পার্সিরা বুঝতে পেরেছিল এই মানুষটির সামনে দাঁড়ানো অসম্ভব।
খালিদ বিন ওয়ালিদের জীবনে সবচেয়ে বড় জয় ছিল ইয়ারমুক যুদ্ধ। রোমান সম্রাট হিরাক্লিয়াস যখন একের পর এক প্রদেশ হারাচ্ছিলেন, তখন তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে বিশাল এক বাহিনী পাঠান। ঐতিহাসিকদের মতে রোমান সৈন্য ছিল প্রায় 2 লাখ, যার বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 40 থেকে 42 হাজার। যুদ্ধের প্রাক্কালে মুসলিমরা দামেস্ক ছেড়ে আসার সময় স্থানীয়দের কাছ থেকে নেওয়া জিজিয়া কর ফেরত দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যুদ্ধের 6 দিন খালিদ যে নেতৃত্ব দেন তা বিশ্বের ইতিহাসেই বিরল। তিনি রোমানদের পরিশ্রান্ত করার জন্য মরুভূমির উত্তপ্ত আবহাওয়ায় তাদের যুদ্ধের ময়দানে টেনে আনেন। যুদ্ধের 6ষ্ঠ দিনে খালিদ তার বিখ্যাত অশ্বারোহী বাহিনী নিয়ে রোমানদের প্রধান বুর্জ ভেদ করেন। পাহাড়ের খাঁজে আটকা পড়ে কয়েক হাজার রোমান সৈন্য প্রাণ হারায়। ইয়ারমুকের এই বিজয়ের ফলেই সিরিয়া ও ফিলিস্তিন থেকে রোমান সাম্রাজ্যের আধিপত্য চিরতরে শেষ হয়ে যায়। ইয়ারমুক যুদ্ধের ঠিক মাঝামাঝি সময়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষ থেকে একটি পত্র আসে। সেখানে খালিদকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কারণ হিসেবে খলিফা মনে করেছিলেন সাধারণ মুসলমানরা বিজয়ের জন্য আল্লাহর চেয়ে খালিদের ওপর বেশি ভরসা করতে শুরু করেছিল। যেকোনো সাধারণ সেনাপতি হলে হয়তো বিদ্রোহ করতেন, কিন্তু খালিদ ছিলেন অন্য ধাতুর তৈরি। তিনি মুচকি হেসে বললেন, আমি ওমরের জন্য যুদ্ধ করি না, আমি ওমরের রবের জন্য যুদ্ধ করি। তিনি তৎক্ষণাৎ সেনাপতির ঝান্ডা আবু উবাইদা বিন জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ শুরু করেন। তার এই বিনয় ও আনুগত্য ইতিহাসে তার বীরত্বের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে আছে। খালিদ বিন ওয়ালিদ সারা জীবন শাহাদাতের আশায় লড়েছেন। তিনি বলতেন, এমন কোনো রাত আমার কাছে বেশি আনন্দদায়ক ছিল না যখন আমি বৃষ্টির মধ্যে ঘোড়ার পিঠে বসে শত্রুর জন্য অপেক্ষা করছি, অথচ নিয়তি তাকে রণক্ষেত্রে মরতে দেয়নি। ৬৪২ সালে যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সম্পত্তি বলতে ছিল কেবল একটি ঘোড়া এবং নিজের ব্যবহার করা কিছু অস্ত্র। ইসলামের এই মহান সেনাপতি কোনো স্বর্ণমুদ্রা বা প্রাসাদ রেখে যাননি। তিনি রেখে গিয়েছিলেন এক বিশাল সাম্রাজ্য এবং সাহসিকতার এক অমর উদাহরণ। খালিদ ইবনু আল ওয়ালিদ এমন এক নাম যা আজও প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে সাহসের সঞ্চার করে। তিনি ছিলেন একজন দক্ষ কৌশলবিদ, একজন কঠোর যোদ্ধা এবং সর্বোপরি আল্লাহর প্রতি একনিষ্ঠ এক বান্দা। মক্কার ধূলিকণা থেকে শুরু হওয়া তার এই যাত্রা হেমসের মাটিতে সমাপ্ত হলেও তার রণকৌশল আজও বিশ্বের নামিদামি সামরিক একাডেমিতে গবেষণার বিষয়। তিনি প্রমাণ করেছেন যে সংখ্যায় কম হয়েও সঠিক কৌশল এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব। ইতিহাস তাকে শুধু সেনাপতি হিসেবে নয়, বরং আল্লাহর অপরাজেয় তলোয়ার হিসেবেই চিরকাল মনে রাখবে।